জয় হিন্দ বন্ধুরা, আমি অরিজিৎ তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকের ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়। এই ভিডিওটি হচ্ছে আমাদের যে এপ্রিলের 20 তারিখে একটি টুইটার ক্যাম্পেইন অর্গানাইজ করা হয়েছে, যেটি কিনা আরআরবি এনটিপিসি 2024, যার আইডি হচ্ছে CEN05 2024। এই পরীক্ষার ফর্ম বেরিয়েছিল প্রায় আজ থেকে 18 মাস আগে, যার CBT1, CBT2, CBAT আর CBTST সমস্ত কিছুই সম্পন্ন। এখন শুধু অপেক্ষা ফাইনাল রেজাল্টের। তো CBAT বা যেটাকে অ্যাপটিটিউড বলা হয়, সাইকো টেস্ট বলা হয়, যেটা স্টেশন মাস্টারের জন্য হয়েছিল, সেটি ডিসেম্বরের 28, 2025 হয়ে গেছে। এবং CBTST যেটা নিয়ে কিছুটা ইস্যু হয়েছিল 28 তারিখেই ছিল, কিন্তু সেটার কিছু ইস্যু থাকার কারণে এটাকে পুনরায় রিশিডিউল করা হয় কিছু জন যারা দিতে চেয়েছিল তাদের জন্য। সেটা 11ই ফেব্রুয়ারি করা হয় এবং সেই 11ই ফেব্রুয়ারির পর থেকে আজকের দিনে এই ভিডিওটা দেখছো 17ই এপ্রিল, টিল 60 ডেজ প্লাস হয়ে গেছে, 65 দিনের বেশি হয়ে গেছে, যেখানে কিনা না টাইপিং স্ট্যাটাস না কোনো ফাইনাল রেজাল্ট এই সম্পর্কিত কোনো আপডেট পাওয়া গেছে। বিগত 2019-এর যে এনটিপিসি সেটার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল, যেখানে টাইপিং হয়েছিল এবং টাইপিং এর পরে পুনরায় আবার টাইপিং রিশিডিউল করা হয়েছিল কিছু সমস্যার কারণে। কিন্তু সেখানে দেখা যায় তোমার যে পরীক্ষা শেষের দিন 15-র মধ্যে সেখানে টাইপিং স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছিল এবং কে টাইপিং এ পাস করেছে কি ফেল করেছে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিয়েছিল। কিন্তু এই বছর সেটা সেরকম কিছু হয়নি। যেটি দেখো, একটা স্টুডেন্ট যে কিনা CBT1, CBT2 দিয়ে টাইপিং দিয়ে সে অনেকটা হার্ডওয়ার্ক করে এই জায়গাটায় এসেছে। এখন এই যে ফাইনাল যে মুহূর্ত যেখানে ডিভির জন্য সে অপেক্ষা করছে, এই জিনিসটা খুব পেইনফুল। না সে পরবর্তী কোনো স্টাডিজের জন্য যেতে পারে, না সে অন্য কিছু করতে পারে। সে একটা মেন্টাল স্টেটের মধ্যে রয়েছে যেখানে সে সবসময় তার মনে হচ্ছে যে আছে হয়তো রেজাল্ট আসবে, কাল হয়তো রেজাল্ট আসবে। তো সেই জায়গাটার থেকে বেরোনোর জন্য আমরা এর আগেও একটা টুইটার ক্যাম্পেইন অর্গানাইজ করেছিলাম, যেটিতে খুব বেশি রেসপন্স পাওয়া যায়নি। তো তোমাদের সকলের কাছে, যারা এনটিপিসি 2024-এর ক্যান্ডিডেট তাদের কাছে, যারা গ্রুপ ডির ক্যান্ডিডেট তাদের কাছে, যারা এনটিপিসি 2025-এর ক্যান্ডিডেট, যারা সেকশন কন্ট্রোলারের ক্যান্ডিডেট, তোমাদের সকলের কাছে নিবেদন যে তোমরা এই টুইটার ক্যাম্পেইনে পার্টিসিপেট করো। কারণ দেখো, পরীক্ষা কিন্তু রেল নিয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু নেই। এই তাহলে এই তোমরা যদি ভাবো যে এই রেজাল্টের, এই যে এনটিপিসি যার CN নাম্বার 05/2024, এর যদি ফাইনাল রেজাল্ট না আসে, তোমরা কি করে ভাবছো CN8, CN7 এদের ফাইনাল রেজাল্ট আসবে? বা 2025-এর যে ফাইনাল রেজাল্ট গুলো কিভাবে আসবে? একটা ইনফাইনাইট লুপের মধ্যে একটা স্টুডেন্ট পড়ে গেল না? ধরো যে ছেলেটা 2024-এ ভালো স্কোর করেছিল, প্রিলিমসে ভালো স্কোর করেছে, মেন্সে ভালো স্কোর করেছে, টাইপিং ভালো গেছে, সে পরবর্তী আন্ডার গ্রাজুয়েট দিয়েছে, সেখানেও সে সিট খাবে। পরবর্তীতে এরকম বহুত ক্যান্ডিডেট আছে যারা কিনা এনটিপিসি 2025-এ পরীক্ষা দিয়েছে, তারাও সেখানেও ভালো স্কোর করেছে। এর ফলে আননেসেসারিলি একটা কাট অফ এর মধ্যে ইনক্রিজ দেখতে পাওয়া যাবে এবং যারা এখান থেকে এই লুপ থেকে বেরিয়ে যেতে পারতো তারাও ইনফাইনাইটলি এই লুপের মধ্যেই আবদ্ধ হয়ে রয়েছে। তো সকলের কাছে তোমাদের আমার বিশেষ অনুরোধ, তোমরা প্লিজ এই টুইটার ক্যাম্পেইনে পার্টিসিপেট করো। তোমরা ভাবছো যে আমরা পার্টিসিপেট কেন করবো, আমাদের কি সমস্যা? আজকে তোমাদের সমস্যা না, কিন্তু এরপরেও যখন তোমাদের তোমাদের যখন পরীক্ষার রেজাল্ট আসবে না বা তোমাদের তখন কিন্তু তোমাদের সাথে কেউ দেবে না। তো সবাই একসাথে আসো। দেখো, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। সবাই যদি একসাথে আমরা আসি, আমরা যদি নিজেদের অধিকারটা বলি, অবশ্যই আমরা রেজাল্টটা পাবো, একটা ফেয়ার রেজাল্ট আমরা পাবো। তো মনে রাখবে ডেট হচ্ছে 20 এপ্রিল, টাইম 10টার সময়। হ্যাশট্যাগ হচ্ছে ডিক্লেয়ার এনটিপিসি রেজাল্ট 2024। তো আশা করি তোমরা সকলে এই টুইটার ক্যাম্পেইনে পার্টিসিপেট করবে এবং এই টুইটার ক্যাম্পেইনকে তোমরা সাফল্যমণ্ডিত করবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার আগামী দিন অন্য ভিডিও। থ্যাংক ইউ।